আজকে আমরা করব হচ্ছে জিওমেট্রির ক্লাস 2। ওকে, দেখো আজকে আমরা পড়ব হচ্ছে জ্যামিতির ক্লাস 2। ওকে, জ্যামিতির পার্ট 2। আজকের পার্টে আমরা ত্রিভুজ রিলেটেড যত প্রবলেম হয় সেগুলো সবকিছু ক্লিয়ার করে নেব। পার্ট 2 তে আমরা সেই সমস্ত পয়েন্ট, আমরা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট পয়েন্টস আলোচনা করব যে পয়েন্টস গুলোর উপর বেস করে এক্সামে ব্যাক টু ব্যাক কোশ্চেন আসে, এবং সেই পয়েন্টগুলো আমরা এখানে আলোচনা করব যে পয়েন্টগুলো থেকে সবচেয়ে বেশি পরীক্ষা হলে কনফিউশন তৈরি হয়। ওকে, কিছু বেসিক থাকবে, কিছু নিউ থাকবে, কিন্তু যে কটাই পড়াবো সে কটাই এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোনো না কোনো একবার এক্সামে এসছে। কিন্তু আমরা কোশ্চেন প্র্যাকটিস করব না, কোশ্চেনের প্যাটার্ন প্র্যাকটিস করব, যেহেতু আমরা যাতে একটা কোশ্চেন কমপ্লিট করলে সেখান থেকে যত প্যাটার্নের কোশ্চেন হয় সবকটা কমপ্লিট হয়ে যাবে। আজকে ক্লাসটা গুরুত্বপূর্ণ, খুব ছোট ক্লাস হবে, ক্লাসটা ভীষণ এফেক্টিভ হবে। দেখো, আর যদি মাঝখানে কারো কোনো জায়গায় প্রবলেম হয় অবশ্যই জিজ্ঞেস করবেন। দেখো, প্রথমেই বলি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেকে জানো অনেকে জানো না, তবুও কিছু বলি ইম্পর্টেন্ট পয়েন্ট। কি, যদি একটা ত্রিভুজ আঁকা হয়, যদি একটা ত্রিভুজ আঁকা হয়, তাহলে এই ত্রিভুজের এই যে তিনটে কোণ, এই তিনটে কোণের যে সমষ্টি হবে অলওয়েজ কত হবে? 180 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে সবচেয়ে বেশি, মানে সাম অফ অল অ্যাঙ্গেলস কত? 180। এটা গুলো হচ্ছে ফার্স্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট কি, ধরো একটা বিন্দু দিয়ে, একটা বিন্দু আছে, এর চারপাশে তুমি এইরকম এরকম অ্যাঙ্গেল উৎপন্ন করলে, ধরো এই 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 অ্যাঙ্গেল। এখন তোমাকে জিজ্ঞেস করা হলো এই অ্যাঙ্গেল গুলোর টোটাল মান কত, টোটাল যোগফল কত? তুমি ডেফিনেটলি বলবে 360 ডিগ্রি, কারণ এই অ্যাঙ্গেলটার চারপাশে যত ডিগ্রি, মানে এই পয়েন্টটার চারপাশে যত কোণই উৎপন্ন হোক না কেন তাদের সমষ্টি হবে কত? 180 ডিগ্রি। নাম্বার 3, ধরো এই জায়গায় একটা চতুর্ভুজ আছে, এখন তোমাকে বললো, বা আয়তক্ষেত্র আছে, যেটাই বলো, এর চারটে কোণের টোটাল যোগফল কত? আনসার কি হবে? 360 ডিগ্রি। ওকে, ধরো এখানে তিনটে না বলে 4 নম্বর পয়েন্ট তোমাকে এইরকম বললো, এইরকম বললো, দিয়ে বলছে এখানে যে কোণগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এদের সমষ্টি, তখনই আমাদের প্রবলেম হয়ে যায়। তখন আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত কোণগুলো ভিতরে উৎপন্ন হচ্ছে, তাই এদের বলা হয় অন্তঃকোণ। ক্লিয়ার? একে বলা হয় তাই অন্তঃকোণ। তাই অলওয়েজ মনে রাখবে, যদি কোনো সময় জিজ্ঞেস করে অন্তঃকোণের সমষ্টি, সেটা কোণটা যদি ভিতরে হয়, তার সূত্র হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। কি বললাম? n-2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে কত হবে? n এর মধ্যে n হচ্ছে বাহু সংখ্যা। ওকে, n হচ্ছে কি? বাহু সংখ্যা। তাহলে আমরা এখানে দেখছি যে আমরা কি বললাম, অন্তঃকোণের সমষ্টি কি? n-2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে n মানে বাহু, এখানে কটা বাহু আছে আমরা দেখতে পাচ্ছি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাই তো? তাহলে আমরা n এর বদলে আমরা এখানে কি লিখবো? 5 -2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে কত হলো? 3 ইন্টু 180 ডিগ্রি। তাহলে কি হবে? 540 ডিগ্রি। ঠিক এইভাবে তুমি যে কোনো কোণ, যদি তোমার একটা ড্রয়িং এমন আসে, ধরো এই ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজের তিনটে কোণের মান তুমি কি করে পাচ্ছ 180 ডিগ্রি? আমরা কি ফর্মুলা এখানে ইউজ করছি? সেই একই ফর্মুলা, কি? n-2 ইন্টু 180 ডিগ্রি। n এর মান কত ধরেছি? তিনটে বাহু, একটা দুটো তিনটে বাহু, 3-2 ইন্টু 180 ডিগ্রি, সে কারণে কত পাচ্ছি? 180 ডিগ্রি, মানে কত? 180 ডিগ্রি। সেখানে আমরা আরামসে বলে দিতে পারছি যে ত্রিভুজের তিন কোণের মানের সমষ্টি কত? 180 ডিগ্রি।
এবার দেখো এই যে ফর্মুলাটা আমি বললাম, এটা দিয়ে যদি তুমি মনে রাখো, তোমার যত কোশ্চেন আসুক না কেন আর যতই কঠিন ফিগার আসুক না কেন, তোমার কাছে সেটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। যেমন যদি তোমাকে এরকম একটা ফিগার দিয়ে বলে এদের কোণগুলোর মানের সমষ্টি কত, সাপোজ এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এদের সমষ্টি কত? তুমি কিচ্ছু করবে না, তুমি কি লিখবে n-2 ইন্টু 180 ডিগ্রি। তার মানে কি, মানে হচ্ছে এখানে n মানে হচ্ছে বাহু, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ওকে। তাহলে 6-2 ইন্টু 180 ডিগ্রি, তার মানে কি হবে 4 ইন্টু 180 ডিগ্রি, মানে হচ্ছে 720 ডিগ্রি। তাই এই যে এদের মধ্যে যে কোণ হচ্ছে সব কোণের সমষ্টি কত, 720 ডিগ্রি, এটাই আমাদের আনসার। সুতরাং এই ধরনের করতে পারবে। যদি কখনো তোমায় জিজ্ঞেস করে থাকে বহিঃকোণ, এতক্ষণ তো আমরা শিখছিলাম অন্তঃকোণ, যদি কখনো তোমায় বহিঃকোণের ব্যাপারে যে জিজ্ঞেস করে থাকে, যার ইংরেজি নাম হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ক্লিয়ার, এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ওকে। অলওয়েজ মনে রাখবে, যত বড়ই আর যতগুলোই কোণ হোক না কেন, যতগুলোই অ্যাঙ্গেল হোক না কেন, তাদের অলওয়েজ সমষ্টি হবে কত, 360 ডিগ্রি, যতই একটা হোক বা 100টা হোক। যদি বলে প্রতিটি বহিঃকোণের মান কত, ওকে, যদি বলে প্রতিটি বহিঃকোণের মান কত, আমরা কি বলবো, 360 কে ভাগ করব বাহু সংখ্যা দিয়ে, ওকে, 360 কে ভাগ করব বাহু সংখ্যা দিয়ে, ওকে। সাপোজ এই একটা তোমার ফিগার দিল, দিয়ে বলছে অ্যাকচুয়ালি এটা বহিঃকোণের সমষ্টি, ওকে, বহিঃকোণগুলির সমষ্টি 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। তোমাকে জিজ্ঞেস করলো যে এই কোণগুলোর প্রতিটি বহিঃকোণের মান কত। সবার আগে আমরা কি করব, দেখছি একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু, তাহলে কি লিখবো আমরা, 360 কে ভাগ করব 4 দিয়ে, 4-18-72, সরি 4-9-36, 90 ডিগ্রি করে, ওকে, অলওয়েজ 90 ডিগ্রি করে। এবার যদি বলো কিভাবে, হিসেব করে দেখো, এইটা একটা 90 ডিগ্রি হচ্ছে, হিসেব করে দেখো এখানে একটা 90 ডিগ্রি, হিসেব করে দেখো এখানে একটা 90 ডিগ্রি, আর এখানে একটা 90 ডিগ্রি। বহিঃকোণ মানে কি, বাইরে যে কোণটা উৎপন্ন হবে, তাই জন্য প্রতিটি কোণের মান কত হবে, 90 ডিগ্রি, ওকে। ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমাদের এরকম একটা ফিগার দিল, দিয়ে বলছে বহিঃকোণ নির্ণয় করো, তাহলে তোমাদের প্রথমে কি লিখবে, এখানে 360 ডিগ্রি, আর এখানে কি লিখবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ডিভাইডেড বাই বাহু সংখ্যা 6, তাহলে কত হবে, 6-6-36, 60 ডিগ্রি হচ্ছে প্রতিটা বহিঃকোণের মান। আশা করি এবার প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে বহিঃকোণ নির্ণয়ের জন্য। এইসব কোণ তোমাদের এঁকে দেখাতে হবে না, সুতরাং এগুলোকে নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, ওকে। নেক্সট, এবার আমরা যে বিষয়টা নিয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কর্ণ। অনেক সময় জিজ্ঞেস করে কর্ণর ব্যাপারটা কি। দেখো কর্ণ হচ্ছে যখন দুটো বাহু, আগে আমি একেই দেখাই, আমার এর থেকে আরো ভালো করে বুঝতে পারবে একে দেখালে। কর্ণ ব্যাপারটা হচ্ছে, দেখো এরকম ধরো আমি একটা আয়তক্ষেত্র আঁকলাম, নাম দিলাম এ বি সি ডি। এখন যদি বি আর ডি জুড়ে দেওয়া হয়, এ আর সি জুড়ে দেওয়া হয়, তাহলে আমরা বলতে পারবো এখানে এসি আর বিডি এরা হলো কি, কর্ণ। এখন প্রশ্ন হবে, জিজ্ঞেস করবে না কর্ণ কোনটা, তোমাকে একটা ছবি দিয়ে বলে দেবে যে এখানে মোট কটি কর্ণ টানা যাবে, ওকে, এখানে মোট কটি কর্ণ টানা যাবে। এখন যদি এই রকম ফিগার দেয়, তোমার কাছে ভীষণ ইজি যে তুমি কটি কর্ণ টানতে পারবে। তুমি এখানে স্পষ্ট বলছো যে আমি দুটো কর্ণ টানতে পারবো, ওকে, তুমি স্পষ্ট বলে দিচ্ছে যে তুমি দুটো কর্ণ টানতে পারবে। কিন্তু যদি আঁকাটা জটিল হয় তখনই আমাদের সমস্যা হয়ে যায়। সে কারণে অলওয়েজ একটা ফর্মুলা মনে রাখবে, যে কর্ণ সংখ্যা মানে কতগুলো কর্ণ টানা যাবে, তার ফর্মুলা হচ্ছে n ইন্টু n মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু, n ইন্টু n মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু। আর n মানে কি, আগেই বলেছি বাহু সংখ্যা। প্রশ্ন হচ্ছে কি দরকার ছিল সূত্রটা বলার, তার কারণ যদি আমি তোমাকে একটা আঁকা দিই এই রকম, এখন তোমার তখন
ঘুম ছুটে যাবে এখানে কটা কর্ণ টানা যাবে এটা বের করতে গিয়ে। কারণ কি বলবে, দেখো খুব ভালো করে, এখান থেকে এই একটা টানা যায়, এখান থেকে এই একটা টানা যায়, এখান থেকে এই একটা টানা যায়। এবার আসো, এখান থেকে এখানে একটা টানা যায়, এখান থেকে এখানে একটা টানা যায়, এখান থেকে এখানে একটা টানা যায়। যদি এইখান থেকে বলি, এখান থেকে এখানে একটা টানা যায়, এখান থেকে এখানে একটা টানা যায়। এবার দেখো তুমি বুঝতে পারবে, এখান থেকে যদি টানি এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। এখান থেকে যদি বলি এখানে একটা আর এখানে একটা, তাহলে মোট কটা কর্ণ তুমি টানলে এখানে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আহ ছটা প্রবাবলি না, সাতটা, সম্ভবত সাতটা, আর এই একটা মাঝখানে আটটা। তাহলে টোটাল কর্ণ কটা টানলে? আটটা। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষার হলে এটা বের করতে টাইম টেকিং, সেখানে তোমরা কি করবে, এন মানে হচ্ছে বাহু সংখ্যা, প্রথমে দেখে নেবে বাহু কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে সিক্স, সিক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু। তাহলে তুমি কি করবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবে, কেউ আবার ছয়কে ছয় দিয়ে গুণ করে দিও না, ওকে? আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নেবে, কারণ আমি শিখিয়েছিলাম বদমাশ রুল, BODMAS সিম্পলিফিকেশনে। বি ফর ব্র্যাকেটের কাজ, ডি ফর ডিভিশনের কাজ, ও ফর অফের কাজ, এম ফর মাল্টিপ্লিকেশনের কাজ, এ ফর অ্যাডিশন যোগের কাজ, এস ফর সাবট্রাকশন বিয়োগের কাজ। ঠিক তাই, ছয় থেকে যদি তিন বাদ দিই হবে তিন ডিভাইডেড বাই টু, দুকে সিক্স দিয়ে কাটি, থ্রি, আর থ্রি থ্রি যা নাইন, তাহলে আমাদের আটটা বেরিয়েছে, মানে এখনো একটা কোথাও না কোথাও ডিউ আছে। এই যে এখান থেকে এটা একটা আসবে, এটা হচ্ছে একটা, দেখো এই যে আমি একটা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু এখানে তোমার সেটা কিছুতেই প্রবলেম হবে না, এখানে তোমার কারেক্টটাই বেরিয়ে আসবে, তাই ফর্মুলাটার বললাম যে আমি এখানে একটা কি তোমাদের খুঁজে পাচ্ছিলাম না, ওটাও এক্সামের হলে আটকাবে না তখন। নেক্সট, পরের কোশ্চেন দেখো। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট ফিগার আসছে, সেটা এক্সামে খুবই দেখা যায়। কি, ধরো একটা ফিগার দেবে তোমার এমন, আকার একটু এদিক ওদিক আঁকা বাঁকা হবে, একটু অ্যাডজাস্ট করবে যাতে, কিন্তু আমি আকার ফিগার সেম রাখার চেষ্টা করছি। ধরো এখানে নাম দিলাম ABC, আর এই জায়গায় নাম দিলাম O। এখন তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে এমন যে অ্যাঙ্গেল BOC এর মান কত, ওকে? অ্যাঙ্গেল BOC এর মান কত? দেখো যখন অ্যাঙ্গেল BOC এর মান জিজ্ঞেস করবে এই জায়গার মানটা, তখন প্রশ্ন হচ্ছে এমন তো হতে পারে না তোমার একটা ফিগার দিল, সেখানে আর কোনো ডেটা দিল না, ডেফিনেটলি এই জায়গায় তোমার A এর মান তোমায় জানিয়ে রাখবে, অ্যাঙ্গেলের মান তোমায় জানিয়ে রাখবে। আসলে বলি BOC এর মানটা কত, যদি উত্তর হবে 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল A বাই 2, এটা হচ্ছে BOC এর মান। 90 ডিগ্রি তো হবেই, প্লাস এই কোণটা যা হবে তার হাফ এর সাথে যোগ হবে। যদি আমি অ্যাঙ্গেল A এর মান ধরি 40 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল BOC এর মান কত এটা, তাহলে আমরা কি বলবো, 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল B মানে A মানে 40 ডিভাইডেড বাই 2, এখানে কাটাকুটি করলে আসছে 20 ডিগ্রি, তার মানে 90 আর 20 10 ডিগ্রি। ক্লিয়ার? ঠিক তেমনি যদি এই জায়গায় অ্যাঙ্গেল A এর মান আমি সাপোজ 60 ডিগ্রি ধরলাম, এই জায়গায় অ্যাঙ্গেল A এর মান ধরো 60 ডিগ্রি ধরলাম, তাহলে আমরা কোন অ্যাঙ্গেল BOC এর মান কত আসবে? অ্যাঙ্গেল BOC এর মান আসবে 90 ডিগ্রি প্লাস 60, অ্যাঙ্গেল A এর হাফ, 60 এর হাফ কত, 30, 60 এর হাফ 30, তাহলে হলো কত, 120 ডিগ্রি। দেখো প্যারালালি তোমাদের পরীক্ষার হলে গুলাবে এই পিকচারের সাথে এই পিকচারটা কি, ধরো এইরকম একটা তোমাদের দিল ছবি ড্রয়িং দিয়ে, সাপোজ এই দাগটা এই সাইডে চলে গেল, এই দাগটা এই সাইডে চলে গেল, এবার এখান থেকে একটা দাগ টানলাম আর এখান থেকে একটা দাগ টানলাম, ওকে? এখন এদিক থেকেও সমদ্বিভাজন হলো, এখান থেকে এটা গেল আর এখান থেকে এটা গেল, ওকে? আমি কিন্তু এটা এখান থেকে অনুমান করে এখানে টেনে নিতে পারি, অসুবিধার কিছু ব্যাপার নেই, এগুলো টেনে নিতে পারি। এখন তোমাকে ধরো এখানে আমি নাম দিই ABCD আর মিডিলটা হচ্ছে O। এখন তোমার পরীক্ষার হলে A ও B এর মান তোমায় বলে রাখলো, ক্লিয়ার?
এ ও বি এর মান তোমায় বলে রাখলো, সাপোজ এ ও বি এর মান তোমায় বলে দিল কত, 100 ডিগ্রি। এখন তোমায় বের করতে বলছে, সাপোজ তোমায় এখন বলতে হচ্ছে এ, এটা ডি ধরেছিলাম, এ ডি সি এর মান কত। ওকে, এখন তোমায় বলতে হবে অ্যাঙ্গেল এ ডি সি ইকুয়াল টু কত। দেখো এটা এ ও সি, এ ও সি হচ্ছে 100 ডিগ্রি, এ ও সি হচ্ছে 100 ডিগ্রি, এটা হচ্ছে ডি, এ ডি সি এর মান তোমায় বের করতে হবে। মনে রাখবে এ ডি সি এর মান কত হবে, যদি মিডিলেরটা বলে দেয় তো খুবই ভালো, যদি মিডিলেরটা বলে দেয় তো খুবই ভালো, কিন্তু মিডিলেরটা বললে এতটা বোকামি করবে না, কারণ এই দুটো কোণ সেম হবে। সরি, আমার কোশ্চেনে কোনো একটা ভুল হয়েছে, কারণ এতটা ইজি কোশ্চেন দেবে না, কারণ এই দুটো কোশ্চেন তো সেম হবে। তোমাকে অ্যাঙ্গেল এ এর মান বলে দেবে, সরি এখানে অ্যাঙ্গেল এ এর মান বলে দেবে, তাহলে অঙ্কটা জুৎসই হবে। অ্যাঙ্গেল এই কোণটার মান তোমায় বলে দিল, সাপোজ ওকে, তোমার এই কোণটার মান বলে দিল 100 ডিগ্রি। ওকে, এই কোণটার মান বলে দিল 100 ডিগ্রি, তাহলে তোমার এডিসি এর মান বের করতে হবে। এডিসি এর মান তখন কি হবে, এডিসি এর মান হবে তোমার 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ বাই 2। ওকে, তাহলে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এর মান ছিল 100 ডিগ্রি বাই 2, মানে 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, তাহলে এর মান কত হবে, 90 থেকে 50 ডিগ্রি গেলে 40 ডিগ্রি আনসার হবে। দেখো আঁকাটা নিয়ে যাদের কনফিউশন আছে, আমি আঁকাটা আরেকবার রেখে দিই, তাহলে হয়তো অনেকের কনফিউশন চলে যাবে। আঁকাটা পরীক্ষার হলে আমি আঁকাটা জটিল বানালাম, পরীক্ষার হলে আঁকাটা কেমন আসবে, পরীক্ষার হলে আঁকাটা আসবে এমন, এর মানটা বলে দেবে, নাম দিল সাপোজ এ বি সি ও, আর এটা সরি এই জায়গায় নাম দিলাম ও, আর এই জায়গায় নাম দিলাম হচ্ছে ডি। ওকে, এখন তোমার মান বের করতে বলবে অ্যাঙ্গেল এ ডি সি এর মান কত, এই জায়গার অ্যাঙ্গেলটা কত তোমায় জিজ্ঞেস করবে। দেখো অ্যাঙ্গেল যদি ভিতরে তৈরি হয় তাহলে হবে 90 ডিগ্রির সঙ্গে প্লাস, আর অ্যাঙ্গেল যদি বাইরে তৈরি হয় তাহলে হবে 90 ডিগ্রির সঙ্গে মাইনাস। এটাই আমি বোঝানোর জন্য দুটো আঁকা পাশাপাশি ড্রয়িং করলাম যাতে না গুলিয়ে যায়। আবার বলি, অ্যাঙ্গেল যদি ভিতরে তৈরি হয় তাহলে দুটোর মধ্যে প্লাস, আর অ্যাঙ্গেল যদি বাইরে তৈরি হয় তাহলে দুটোর মধ্যে হবে মাইনাস। ওকে, দুটোর ক্ষেত্রেই যে উপরের অ্যাঙ্গেলটা হবে অ্যাঙ্গেল এ, এর হাফ হবে কি 90 ডিগ্রির সঙ্গে যোগ অথবা বিয়োগ। যদি অ্যাঙ্গেল ভিতরে হয় তাহলে এ হাফ হবে 90 ডিগ্রির সঙ্গে যোগ, আর অ্যাঙ্গেল যদি বাইরে তৈরি হয় তাহলে হবে 90 ডিগ্রির সঙ্গে বিয়োগ। আশা করি অনেকের ক্লিয়ার হয়েছে, তবুও আমি একটা আলাদা ড্রয়িং দিয়ে তোমাদের একটা কোশ্চেন জাস্ট প্র্যাকটিসের জন্য এখানে আমি সাপোজ ফিগার আউট করছি। ধরো এই জায়গায় এ বি সি ও আর ডি, অ্যাঙ্গেল এর মান তোমায় বললাম 120 ডিগ্রি। এখন তোমার নাম বের করতে হবে, এখন তোমায় বের করতে হবে অ্যাঙ্গেল বিডিসি এর মান কত। তোমরা কি করবে, যখন বিডিসি এর মান জিজ্ঞেস করবে তখন কি করবে, যেহেতু অ্যাঙ্গেলটা বাইরে তৈরি হচ্ছে ত্রিভুজের, সেখানে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ বাই 2, কি করবে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল 160 ডিগ্রি ডিভাইডেড বাই 2, মানে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে এটা 160 নয় 120 হবে, তাহলে তাহলে কি হবে 30 ডিগ্রি হবে তোমাদের আনসার। আশা করি এবার প্রত্যেকে যাদের কনফিউশন আগের বার হচ্ছিল সেটা বুঝতে পেরেছে সে। দেখো আর একটা ড্রয়িং, প্রত্যেকটা আঁকা খাতায় প্রত্যেকে নোট ডাউন করবে, এবং প্রত্যেকটা পিকচার তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, পরে বুঝবে যখন এক্সামের হলে তুমি আসবে। এবার দেখো নেক্সট ড্রয়িং আমি এখানে আঁকছি তোমাদেরই সুবিধার্থে। আঁকাটা ঠিক এরকম হবে, বহিকোণ তৈরি করে নাও। হ্যাঁ, এবার দেখো তাহলে আমি নাম্বারিং করলাম এ বি সি ডি ই। ওকে, এরকম একটা ড্রয়িং করতে দেবে। দেখুন অলওয়েজ মনে রাখবে, অলওয়েজ মনে রাখবে এখানে
অ্যাঙ্গেল AEC, কি বললাম, অ্যাঙ্গেল AEC, অ্যাঙ্গেল AEC ইকুয়াল টু অ্যাঙ্গেল ABC, অ্যাঙ্গেল ABC, অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ACB, অ্যাঙ্গেল ACB, এই দুটো টোটালের হাফ। ওকে, এটা টোটালের হাফ। এটা অলওয়েজ মনে রাখবে, আমরা যদি আরো ক্যালকুলেশন করি, 2 দিয়ে এটাকে গুণ হবে কোনাকুনি, 2 ইন্টু অ্যাঙ্গেল AEC ইকুয়াল টু ABC প্লাস ACB, অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ACB। প্রশ্ন হচ্ছে এই কেন আমরা হিজিবিজি শিখবো, তার কারণ দেখো পরীক্ষায় কোশ্চেন ডেফিনেটলি আসবে। ওকে, পরীক্ষায় কোশ্চেন ডেফিনেটলি আসবে। কি জাস্ট এই ঝুলপিটা প্রতিবার বাড়িয়ে দেয় কেন, আমি 3-4টে জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, তোমাদের সাপোজ এরকম একটা ড্রয়িং দিয়ে বলে দিল যে এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। ওকে, এই কোণটা 30 ডিগ্রি আর এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত? ওকে, পরীক্ষার হলে এমন কোশ্চেন দেবে। এখন অনেকেই ব্যাপারটা গুলিয়ে ফেলবে, অনেকে এটা কি করবে, 90 ডিগ্রি ধরবে, কিন্তু এখানে আমার দাগটা সোজা হলেও অ্যাকচুয়ালি দাগটা হেলানো হবে, যদি এটা খুব ভালোভাবে আমি টানি। তখন তোমরা কি করবে, এই ফিগারটাকে কাজে লাগাবে, এই ফিগারটাকে কাজে লাগিয়ে ম্যাথটা করবে। কিভাবে? দেখো, আমরা জানি এই কোণটার ডবল মানে এই ইসি মানে 2 ইন্টু 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবিসি। এবিসি কত পেয়েছি আমরা? 30 ডিগ্রি প্লাস এসিবি, এটা তো জানি না, তাহলে আমি লিখে দিলাম এসিবি। এবার কি করলাম, 160 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এসিবি, সেম রেখে দিলাম। অর 120 ডিগ্রি প্লাস 30টা এদিকে আনবো, মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি। তাহলে যদি আমি বাদ দিই 120 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হবে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি। তাহলে আমি এই যে অ্যাঙ্গেল ছিল, এই অ্যাঙ্গেলটার মান আমি কত পেলাম, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার মান আমি পেলাম হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাকে তো এই অ্যাঙ্গেল জিজ্ঞেস করেছে, আমি কি করব? তুমি ভালো করে দেখো যে ইসিডি অ্যাঙ্গেল, ইসিডি এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে ইসিডি, এটা হচ্ছে কত? এটা একটা লাইন, এটা একটা কি, একটা লাইন, আর একটা লাইন হয় 180 ডিগ্রি। এই লাইনটা টোটাল কত ডিগ্রি? তোমরা বলবে এই লাইনটা টোটাল 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আমি যদি এইটুক কেটে বাদ দিই, এইটুক কেটে বাদ দিই, কত ডিগ্রি বাদ দেবো? 90 ডিগ্রি। এইটুক কেটে বাদ দেবো, মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি পড়ে থাকবে। এই 90 ডিগ্রিটাই কোন পার্টটা? এই পার্টটা, কারণ এই টোটালটা তো 180, এর থেকে এই পার্টটা 90 আমি পেয়ে গেছি, আমি বাদ দিয়ে দিলাম, পড়ে থাকবে কত? 90। এটাই হচ্ছে কি অ্যাঙ্গেল এসিডি। তাহলে অ্যাঙ্গেল এসিডি এর মান কত হবে? 90 ডিগ্রি। ঠিক পরীক্ষার হলে এমন কোশ্চেনই জিজ্ঞেস করবে, সোজা সাপটা, এর বাইরে কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে না। ওকে, দেখো নেক্সট ফিগার। ফিগার মনে রাখবে, ধরো এ বি সি এম এন। ওকে, এ বি সি এম এ এন। এখন তোমার পরীক্ষার খাতায় জিজ্ঞেস করলো, ক্লিয়ার, এখন তোমার পরীক্ষার খাতায় জিজ্ঞেস করলো এই যে মাঝখানের কোণটা তৈরি হচ্ছে, এই মাঝখানের কোণটা, এই মাঝখানের কোণটা মান বের করো, এই মাঝখানের কোণটার মান বের করো। ওকে, এই মাঝখানের কোণটার মান বের করো। এবার তুমি মান কি করে বের করবে? এই মাঝখানের কোণটা মানে আমি এখানে বলতে পারি, সিম্পল একটু দাগ টেনে দিই তাতে তুমি বুঝতে পারবে। আমাকে তাহলে কি বের করতে বলেছে? অ্যাঙ্গেল এম এ এন ইজ ইকুয়াল টু কত? এটা প্রায় একটা কমন কোশ্চেন, এদের কমন দেওয়ার একটা মানে প্রিলি না হলে মেন্সে দেওয়ার একটা ট্রেন্ড চলে এসেছে। অ্যাঙ্গেল এম এ এন ইকুয়াল টু কত? অলওয়েজ মনে রাখবে অ্যাঙ্গেল এম এ এন মানে এই কোণটা ইজ ইকুয়াল টু
অ্যাঙ্গেল বি মাইনাস অ্যাঙ্গেল সি ডিভাইডেড বাই 2, অ্যাঙ্গেল বি মাইনাস অ্যাঙ্গেল সি ডিভাইডেড বাই 2। এবার তোমাকে এখানে বি এর মান বা সি এর মান বা দুটো মানই তোমার বলে দেবে, তুমি সেখান থেকে ডেফিনেটলি এটার থেকে এটা বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করে নেবে, তোমার আনসার চলে আসবে। ওকে, যদি আমি এখানের মান বলে দিই 40 ডিগ্রি আর এটার মান বলে দিই 60 ডিগ্রি, তাহলে আমার এই মানটার কত হবে? তাহলে আমার হবে কি, সরি এটা করে দাও 60, এদের দুজনের ডিফারেন্স 40-60 থাকুক না, ক্ষতি নেই, এদের দুজনের ডিফারেন্স মেইনলি 40 আর 60 এর ডিফারেন্স কত? 20 ডিগ্রি ডিভাইডেড বাই 2, মানে কত ডিগ্রি হবে? 10 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত? 10 ডিগ্রি। কেন আমি বলছি এটা তোমার -20 এলে তুমি ভয় পাবে না, কারণ কোণের মান কখনো নেগেটিভ হয় না। ওকে, নেক্সট একটা ফিগার দেখো, আঁকাটা ভালো করে দেখবে। ওকে, তো এটা আমি কি করলাম, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এই সমকোণী ত্রিভুজের এই যে ধরো আমি নাম দিলাম এ বি সি, এবং এসি বাহু এটা হচ্ছে অতিভুজ। এবার অতিভুজের মিড পয়েন্ট টানলাম এই জায়গায়, সাপোজ এটা হচ্ছে মিড পয়েন্ট, ধরো এই জায়গায় হবে মোটামুটি অনুমান করে, ধরো এটা মিড পয়েন্ট, সাপোজ আসেনি মনে হয় মিড পয়েন্ট, না সেকেন্ড, হ্যাঁ ধরো এটা মিড পয়েন্ট দিলাম, এই মিড পয়েন্টের নাম দিলাম ডি। ওকে, মিড পয়েন্টের নাম দিলাম ডি। এবার একটা জিনিস অলওয়েজ মনে রাখবে, এই জায়গায় জিজ্ঞেস করবেই করবে এক্সামের হলে, বিডি এর মান কত? ওকে, বিডি এর মান কত? অলওয়েজ মনে রাখবে বিডি ইজ ইকুয়াল টু হাফ ইনটু এসি, মানে এই যে টোটাল লাইন, এই টোটাল লাইনের দৈর্ঘ্য যা হবে তার হাফ হবে এই বিডি এর মান। আর মনে রাখবে এই বিডি ঠিক যতটা, ডিসিও ততটা। ওকে, বিডি যতটা ততটাই ডিসি আর ততটাই এডি। মানে পরীক্ষার হলে এখান থেকে দুটো তিনটে কোশ্চেন আসবে, সেম ড্রয়িং দিয়ে তোমাকে বললো এটা 6 সেমি হলে, এটা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে এসি ইকুয়াল টু কত? আর তোমরা খুব ভালো করে জানো যদি বিডি 6 সেন্টিমিটার হয় তাহলে কি হয়, এই বিডির যা দূরত্ব ডিসিরও তাই দূরত্ব আর এডিরও তাই দূরত্ব, মানে এর দূরত্ব সেম। তাহলে এ যদি 6 সেন্টিমিটার হয় এও হবে 6 সেন্টিমিটার আর এও হবে কি 6 সেন্টিমিটার, কারণ এরা তিনজনই সমান। এবার প্রশ্ন হচ্ছে এসির মান কত? এসি কি এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত কতটা হবে? এখানে 6 আর এখানে 6, তাহলে কি হবে? এসি ইকুয়াল টু 6 প্লাস 6 ইকুয়াল টু 12 সেন্টিমিটার। ওকে, কত? 12 সেন্টিমিটার। আবার ঘুরিয়ে কি কোশ্চেন দেবে? দেখো ঘুরিয়ে কোশ্চেন দেবে, সাপোজ ধরো তোমায় বললো এই জায়গায় 6 সেন্টিমিটার না বলে তোমায় বললো এই কোণটা, এই বাহুটা 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার যদি হয় এটার মান কত? তোমরা নিঃসন্দেহে বলবে ডিসি যা দূরত্ব সেটারই তো দূরত্ব বিডি, সরি এই জায়গায় বিসি করলাম, এটা হবে বিডি। ডিসির যা দূরত্ব সেটাই তো বিডি হবে, তাহলে এ যদি 8 হয় ডেফিনেটলি এও কি হবে? 8 সেন্টিমিটার। ওকে, এ যদি 8 হয় এও কত হবে? 8 সেন্টিমিটার। এইরকম একটা কোশ্চেন আসতে পারে। অথবা কেমন কোশ্চেন দেবে, তোমাকে দিয়ে বলবে এখানে যে এসি ইকুয়াল টু 18 সেন্টিমিটার। ওকে, এসি ইকুয়াল টু 18 সেন্টিমিটার যদি হয় তাহলে বিডি ইকুয়াল টু কত? তুমি কি করবে? যদি এসি 18 হয় তাহলে এসি কে তো দুটো ভাগে ভাঙেছে, কারণ এটা তো মিড পয়েন্ট মানে মাঝখান, তাহলে এ হবে 9 আর এ হবে 9 18, আর এ যদি 9 হয় এও হবে কি 9, তাহলে বিডি ইকুয়াল টু কত সেন্টিমিটার? 9 সেন্টিমিটার। ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে এই তিনটে কোশ্চেনই তোমায় করবে, এর বাইরে এখানে কোনো কোশ্চেন করবে না। ক্লিয়ার কথাটা কি বললাম আমি? দেখো অনেক সময় তোমার না ট্রাপিজিয়াম কেস তৈরি হয়। ট্রাপিজিয়াম কেমন হয়? ট্রাপিজিয়াম হয় ধরো এই রকম হয়, আঁকা এরকম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা এরকম হয়। মনে রাখবে এর সমান্তরাল বাহু হয়, এটা সমান বাহু না, সমান্তরাল। যখন সমান বলবো আমি এই চিহ্ন দেবো, সমান্তরাল হয় এরকম মানে প্যারালাল। ওকে, ধরো আমি এর নাম দিলাম এ বি সি
ডি। ওকে, এখন এর এর থেকে কটা কর্ণ টানা যায়? তোমরা বলবে দুটো কর্ণ টানা যায়। এটা হচ্ছে, একটা হচ্ছে সিবি আর একটা হচ্ছে ডিএ। ওকে, যদিও এ বি এই জায়গায় সি হওয়ার কথা, এই জায়গায় ডি হওয়ার কথা, যাই বাদ দাও। এবার এবার এই আঁকাটা দিয়ে কোশ্চেন কেমন তুলবে ভালো করে বুঝো। এই আঁকাটা এইভাবে না দিয়ে তোমার এক্সামে হলে কেমন আঁকা থাকবে আমি এটা আগে দেখিয়ে দিলাম। শুধু কি করবে ওরা, এই আঁকাটা দেবে। মনে রাখবে এই আঁকার ডিফারেন্স কি, ওরা কি করেছে তোমার এই দাগটা আর এই দাগটা তুলে দিয়েছে, দিয়ে এই ফিগারটা বানিয়েছে। ওকে, আর কিচ্ছু না। তোমরা কি এখানে কি করেছে, তোমার এই দুটো দাগ জাস্ট ওরা তুলে দিয়েছে, আর কিচ্ছু না। এই দাগটা তুলেছে আর এই দাগটা তুলেছে। এবার দেখো আমি এখন এই ড্রয়িংটা নিয়েই বলছি যাতে তোমাদের সুবিধা হবে। আমি নাম দিচ্ছি সাপোজ এ বি সি ডি। এখানে মনে রাখবে কিছু জিনিস, কিছু প্রপার্টিস এখানে তোমায় জানতে হবে। মনে রাখবে এ যদি এক্স হয় এ হবে 2x, ক্লিয়ার? এ যদি এক্স হয় এ হবে 2x। মানেটা কি? মানেটা হচ্ছে এই, এক সেকেন্ড, মানেটা হচ্ছে এই, তোমাকে সাপোজ এক্সামে বললো যে এডি ইকুয়াল টু 10 সেন্টিমিটার হলে বিসির মান কত হবে? তুমি কি বলবে? 10 ইন্টু 2 20 সেন্টিমিটার। ওকে, 20 সেন্টিমিটার। ওকে, এ যদি এক্স হয় এ হবে 2x। আর মনে রাখবে, আচ্ছা এই কালিটাই নিয়ে নিই, এ যদি জেড হয়, এ যদি পি হয় সাপোজ, আচ্ছা এটার ও নাম দিই মাঝখানেরটা, হ্যাঁ কালো কালি দিয়ে ও দিই নাহলে গুলিয়ে ফেলবে, এটার নাম দিই ও। ওকে, যদি যদি এখানে এ ও, কি বললাম, এ ও যদি পি হয় তাহলে ও সি কি হবে? 2p। ওকে, তোমার যদি প্রশ্ন আসে পরীক্ষার হলে যে এ ও ইকুয়াল টু 12 সেন্টিমিটার মানে এইটা, তাহলে ও সি ইকুয়াল টু কত হবে? তুমি বলবে 12 ইন্টু 2 মানে 24 সেন্টিমিটার। ওকে, প্রপার্টি খুব ভালো করে বুঝবে। একটা ড্রয়িং তুলবো এবং সেখান থেকে যা যা কোশ্চেন হয় সব বের করে নেবো। ওকে, ঠিক সেম ভাবে, ঠিক সেম ভাবে যদি ডিও, ওকে, ডিও যদি এম হয় তাহলে ও বি হবে 2m, মানে এ যদি 4 সেন্টিমিটার হয় এটা হবে কি 8 সেন্টিমিটার। ওকে, এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার দেখো সেম অ্যাজ যদি আমাকে বলি ও ডিও, তোমাকে পরীক্ষায় সাপোজ কোশ্চেন এলো ডিও ইকুয়াল টু 12 সেন্টিমিটার, তাহলে হচ্ছে ও বি ইকুয়াল টু কত? তুমি বলবে 12 ইন্টু 2 ইকুয়াল টু 24 বা 24 সেন্টিমিটার। এবার দেখো এরিয়া দিয়েও দেয়, মানে এরিয়া মানে কি বলবো, ক্ষেত্রফল দিয়েও তোমার কোশ্চেন আসে। কেমন? ধরো তোমার এই যে এলাকাটা আছে, সাপোজ অন্য কালি দিয়ে মার্কিং করি, ধরো এই যে এলাকাটা আছে তোমার, এক সেকেন্ড, ধরো এই যে এলাকাটা আছে তোমার, এই যে এলাকা, এই এলাকাটা আর এই এলাকাটা, এটা দুটো আলাদা আলাদা এলাকা। আমি মার্কিং করছি সাপোজ সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে, যেহেতু ওখানে অলরেডি অনেক লেখা হয়ে গেছে। ওকে, এবার দেখো যদি এক্সামে বলে, যদি এক্সামে বলে যে এই এলাকাটা, এই এলাকাটা টু নয়, কি ধরি এই জায়গাটা জেড, এই এলাকাটা জেড বর্গ কিমি, তাহলে এই যে মাঝখানের এলাকা আছে
এ যদি জেড হয়, মাঝখানে যে এলাকাটা আছে এ হবে জেড স্কোয়ার। ক্লিয়ার? এ যদি জেড হয় এ হবে কি জেড স্কোয়ার। তার মানে কোথায় যদি কোশ্চেন আসে ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ এ ও বি ইকুয়াল টু 12 সেন্টিমিটার বা স্কোয়ার ফুট যেটাই বল, যদি এ ও বি এইটা যদি 12 হয় তাহলে ট্রায়াঙ্গেল বি ও সি ইকুয়াল টু কত, মানে পিঙ্ক কালারটা কত? তুমি কি বলবে? 12 স্কোয়ার। 12 স্কোয়ার কত? 144। ক্লিয়ার? একটা ট্রাপিজিয়াম দিয়ে এর বাইরে তোমার কোনো কোশ্চেন আসবে না, এগুলোর মধ্যে দিয়েই তোমার কোশ্চেন আসবে। ওকে, একটা ট্রায়াঙ্গেল সাপোজ আঁকলাম, এখানে নাম দিলাম এ বি সি, এর মাঝখান থেকে একটা এ কে সমান দুভাগে ভাগ করলো, এর নাম দিলাম ডি আর ই। মনে রাখবে যদি ডিই এর দৈর্ঘ্য এক্স হয় তাহলে বিসি এর দৈর্ঘ্য হবে 2x। মানে ডিই দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার বলে তাহলে বিসি এর দৈর্ঘ্য হবে কি 2 ইন্টু 10 ইকুয়াল টু 20 সেন্টিমিটার। এরকম সিম্পল কোশ্চেন আসবে, জ্যামিতি থেকে ছাড়বে না। ওকে, 20 সেন্টিমিটার। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট দেখো, সাপোজ একটা ট্রায়াঙ্গেল বা একটা ত্রিভুজ আমি টানলাম। ওকে, এখান থেকে একে টানলাম, সব মাঝখানে, এখানে আঁকা যদি মাঝখানে নাও হয় তুমি মনে করবে এটা মাঝখানে। এবার এবার ধরো আমি নামকরণটা আগে করে দিই, এ বি সি ডি ই এফ, মাঝখানে দিলাম ও। ওকে, মাঝখানে দিলাম কি ও। মনে রাখবে এই জায়গায় একটা জিনিস, যে এর 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 এদের প্রত্যেকের এরিয়া মানে ক্ষেত্রফল হবে সমান। এদের প্রত্যেকের ক্ষেত্রফল কি হবে? সমান। মানে কি, এ যদি ক্ষেত্রফল হয় 20, এরও 20, এরও 20, এরও 20, এরও 20, এটারও 20। ক্লিয়ার? ওকে, দেখো নেক্সট আমি একটা ট্রায়াঙ্গেল আঁকলাম সাপোজ। ওকে, নাম দিলাম এ বি সি ডি। এখন আমি অ্যাঙ্গেল এ এর মান দিলাম 100। এখন তোমার বের করতে হবে অ্যাঙ্গেল বি ডি সি ইকুয়াল টু কত, মানে এই কোণটা কত। অলওয়েজ মনে রাখবে যে যদি এই রকম ফিগার তোমার থাকে, দুটিটা হচ্ছে যদি মেন ত্রিভুজের অ্যাঙ্গেল এ বি সি এর যদি কোনো একটা ত্রিভুজের দুটি বাহুকে কেন্দ্র করে কোনো অপর একটি ত্রিভুজ গঠিত হয় তাহলে তার শীর্ষবিন্দুর বিপরীত কোণটা সবসময় অর্ধেক হবে। দ্যাট মিন্স যদি এ বি সি, যদি এ অ্যাঙ্গেল বি এ সি বি এ সি ইকুয়াল টু যদি 100 হয় তাহলে অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু অ্যাঙ্গেল এ। কি বললাম? হাফ ইন্টু অ্যাঙ্গেল এ, মানে এ যে কোণ হবে এর হাফ হবে এই কোণটা। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি এ যদি 100 হয় তাহলে এ হবে কি 100 ডিভাইডেড বাই 2, মানে ডি এর মান হবে কি অলওয়েজ 50 ডিগ্রি। মানে কি এ যা হবে এই কোণটার মান হবে অলওয়েজ এটার হাফ। ওকে, বুঝতে পেরেছিস? ওকে, দেখ আজকে আমরা এই পর্যন্তই নেব। নেক্সট দিন আমরা এরপরে সার্কেল, সার্কামফারেন্স এই ব্যাপারগুলো আমরা পরের দিন বুঝবো। কারণ যখনই না এই ড্রয়িং গুলো চলে আসবে তখনই তোমাদের আজকের ক্লাসের সাথে এই ড্রয়িং গুলিয়ে যাবে, এই ড্রয়িং গুলো। ওকে, এ হবে 2 আর এ হবে 1, 2:1 অনুপাতে। ক্লিয়ার? তারপরে যখন এর ভিতরে বৃত্ত তৈরি হবে, দুটো যাতে না গুলায় সে কারণে আমরা দুটো ক্লাস দুদিনে
আলাদা আলাদা রাখলাম। পার্ট 3তেই আশা করি জ্যামিতি তোমাদের কম বেশি শেষ হয়ে যাবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের দিন আমরা নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, নেক্সট টপিক নিয়ে আলোচনা করব, এবং সবচেয়ে ভালো পদ্ধতিতে ওটা আলোচনা করব তোমাদের কাছে। এখনো পর্যন্ত যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। ওখানে নিয়মিত পরীক্ষার আপডেট এবং সমস্ত পরীক্ষার প্র্যাকটিস প্লাস নোটস ওখানে আমি প্রোভাইড করি। তাতে তোমাদেরও অনেকটা সুবিধা হবে এবং প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ওখানে তোমরা পেয়ে যাবে, পুরনো ভিডিও। প্লাস সবচেয়ে বড় যে প্রবলেমটা থাকে তোমাদের পরীক্ষার স্ট্র্যাটেজিগত প্রিপারেশন, সেটার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। তাতে তোমাদের সাথে আমার যোগাযোগটাও ঠিক থাকবে এবং তোমাদের এক্সামের প্রিপারেশন এবং মোটিভেশনও ঠিক সময় মতো চলবে। অঙ্কের কনসেপচুয়াল এবং সমস্ত কিছু সঠিকভাবে বোঝানোর জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট। ডিসক্রিপশানে তোমার লিঙ্ক পাবে নিচে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও।